বিয়ে মানে কি সব কিছু মেন মানে কি বলবো মানুষের মধ্যে কি বিয়ে, শারীরিক রিলেশন এগুলাই কি শেষ? এর ঊর্ধ্বে কি কোনো কিছু থাকে না? তোমরাই বলো তো এর ঊর্ধ্বে কোনো কিছু থাকে কি থাকে না? মানে বিয়ে করলেই জীবন তো জীবন, বিয়ে না করলে জীবন বৃথা। ভালোবাসা মানেই কি খারাপ দিকেই যেতে হবে? আর ২টা মেয়ে যখন দুজনকে ভালোবাসে তার মধ্যে কি খারাপটা থাকে? তাদের মধ্যে কি চাহিদাটা পূরণ হয় বলো তোমরা? ২টা মেয়ের মধ্যে কি চাহিদা পূরণ হয়? ২টা মেয়ের মধ্যে যদি কোনো ভালোবাসা থাকে না, সেটা শরীরের ভালোবাসা থাকে না, আত্মার ভালোবাসা থাকে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। গাইজ সকালবেলা উঠেই আমার বাসি ড্রেস চেঞ্জ করা হয়ে গেল, মুখ ধোয়া হয়ে গেল, তারপর আমি বিছনা উঠালাম আর রুম যত বাসি কাজটা আছে উঠান ঘর ঝাড় দিল, বাসন ধুলো, আর এখন হচ্ছে দোকান খুলতেছে আর আমি ঢুকবো রান্নাঘরে। এখন দোকান খুলে দিচ্ছে আর আমি যখন যাই রান্নাঘরে গিয়ে কি খাওয়া দাওয়া হবে সেটা বানাই গিয়ে। গাইস রুম এখন বাজারে যাচ্ছে মাল করতে, বইলো না আর এর কীর্তি করলাম। আমার চোখের মধ্যে ড্রপ দেয় নাই, ওটা তো ছাড়ো, মোবাইল টোবাইল ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে, রাস্তায় চলে গেছিলো আবার ডাইকে নিয়ে আসছি। আর আমি এখানে রান্না করতেছি, আমিও তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছি। ভাত বসাই দিছি আর ধুন্দল, পুঁই শাকের ডাঁটা, বেগুন, তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করবো, আর হচ্ছে ভেন্ডি ভাজা হয়ে গেছে। এই যে প্রেশারের মধ্যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে কালার ডাল সিদ্ধ করছি। বললো যাওয়ার সময় গেটটা আটকা দিই, তাই গেটটা আটকা দিচ্ছি, দেখি টোটো পাইছে নাকি। ও ওই যে টোটো পায় নাই, বাজারে যাচ্ছে। আজকে এত তাড়াহুড়া লাগছে, রুম সকাল সকাল যাচ্ছে, এখন 9টা বাজে, 9টা 30 15টা বাজে। তো ও সকাল সকাল বাজারে মাল করতে যাচ্ছে, যেহেতু আজকে শনিবার, সেই জন্য কালকে রোববার বন্ধ থাকে প্রায় দোকান। আর হচ্ছে আমি বাড়ি যাব, তো আমিও এই জন্য তাড়াহুড়া করতেছি। এদিকে দেখো আমি চচ্চড়ি বসাই দিচ্ছি, আর এদিকে আমার কিন্তু শাক বাছা হয় নাই, তো আমি ওই সবজিগুলো সব দিয়ে দিই, দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে এসে শাকটা বাছি। তো গাইস আমি এখন কাজ করতে থাকি, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি এখন দোকান থেকে আসলাম, এই দেখো ভাত আমার হয়ে গেছে, আর এই দেখো আমার চচ্চড়িও আমার হয়ে গেছে। আমি এখন নামাই দিব, তারপরে আমি ডাল করবো, বাস আমার রান্না শেষ আজকের মতো। আমার শীতটা একদমই ভালো লাগতেছে না, তো রুম বাজারে গেছিলো, আমি ওকে ফোন করে নিয়ে আসলাম। এই যে দেখো ওর মাল টাল করা কিছু হয় নাই, ও বাড়ি আসলো, আসার পরে আমি প্রেশারটা চেক করে নিয়ে আসলাম। আর বাড়িতে তো আমার সাথে তুমুল ক্যাচাল লাগছে, তো এটা তোমাদেরকে পরে বলবো নি কী ক্যাচাল লাগছে, এতক্ষণ থেকে আমি কানলাম। তো যাই হোক গাইস, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। ওর মাল করা হয় নাই, ও হাফ মাল করছে, কইরে থেকে চলে আসছে, মালাল কোনো কিছু আনে নাই, সব কিছু বাজারেই এসে ও আসছে বাড়িতে। ও গাইস রুম এখন আরও যাচ্ছে বাজারে, ও বাজার থেকে চলে আসলো কেন আমি তোমাদেরকে এখন বলবো। ও একবার দেখলা তো সকালবেলা মাল করতে গেল, হাফ মাল করে রাখছে, করে রেখে আবার চলে আসছে, কারণ বাড়িতে ক্যাচার লাগছে। এখন কী ক্যাচার লাগছে আমি তোমাদেরকে সেটা বলতেছি। হ্যাঁ গাইস আমি ভাবলাম যে তোমাদেরকে এখন বলি কি হয়েছে, তো থাক বলবো না, আমি ততক্ষণে যাই। একদমই আমার ভালো লাগছে না বুঝছো, তো আজকে তো শনিবার, আর ঠাকুরটা কতক্ষণ আর পূজা দিব না, বেলা হয়ে গেছে গা 2টা বাজে, তো ঠাকুরটা পূজা দিয়ে পরে তোমাদের সাথে কথা হবে। ঠাকুরগুলো এতক্ষণ থেকে না খাওয়া আছে, কত বেলা হয়ে গেছে, এত বেলা থেকে ঠাকুরগুলো না খাওয়া থাকে না, তো অনেক বেলা হয়ে গেছে, যাই পূজা দিয়ে গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে। রুমও ততক্ষণে আসুক, পরে কথা হবে। গাইস রুম এখন আসলো বাজার থেকে, এই যে এগুলো মাল টাল করে নিয়ে, এখন কি অবস্থা করে, এমনিতে দোকানটা ছোট, জায়গা নাই, আর তার উপর গাইস এই দেখো এখন 3টা বাজে, আর রুম এই যে এখন আইসে খাইতে বসলো। বেচারা ক্যাটাল ঝামেলার মধ্যে আইসে আবার, মানে সকাল থেকে বেচারা খাওয়া দাওয়াই হয় নাই, একবার আসলো আবার গেল, সেই জন্য। তো গাইস পরে আমি আর রুম দুজনেই বলবো নি কী ঝামেলা কী ক্যাচাল, আমাদের জীবনটা যে এত উলট পালট না, তোমাদেরকে আর কী বলবো, ঝড় ঝামেলা আমাদের জীবন থেকে দূরই হয় না। তো যাই হোক গাইস রুম এখন খাক, পরে তোমাদের সাথে কথা হবে। গাইস এই দেখো রুম এখন আসলো, আসার পরে ও শুয়ে পড়ছে, ওর মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে। তো গাইস তোমাদেরকে তখন বললাম না যে একটা ঝামেলা হয়েছে, তো ঝামেলাটা কি তোমাদেরকে এখন বলি। তো রুম তো বাজারে গেল, তোমরা তো জানোই। তারপরে রুম বাজারে যাওয়ার 1 ঘন্টা পরে আমি ওকে ফোন করলাম, তোমরা তো জানোই যে আমার শরীরটা ভালো নেই। তো আজকে সকালবেলা ওঠার পর থেকে মানে রুমকে বলতেছিলাম যে আমার না কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে। তো ও যখন বাজারে গেছে, তারপর আমি ওর কাছে ফোন করলাম, ফোন করে বললাম রুম আমার না ভালো লাগতেছে না, আমার যেন একটু কলা নিয়ে আসিস। তো তোর সাথে আমি লাইনেই ছিলাম তখন। না তখন ফোনটা কাটছিস, তারপর আবার ফোন করছিস। ও ফোন করে বললি যে তোর কি দেরি হবে নাকি? হ্যাঁ ফোন করে বললাম যে ওর দেরি হবে নাকি, তো তো ও বললো যে কেন, তো আমি বললাম যে আমার না একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক ওর সাথে আমি ফোনেই কথা বলছিলাম, তখন ওর দাদা আসছে। হ্যাঁ মানে ওর দাদা দোকানের পাশ দিয়ে যাচ্ছে, আর ওর হচ্ছে দাদার ছেলে মানে ভাইস্তা, ওরা আসছে। আসার পরে বলতেছিল কি যে
তেল দেওয়ার কথা, বুঝছো? বলে কি তেল একটা দেওয়ার কথা। রুমকি রুমকি করে চলেছে, আমার সাথে কথা বলে না, আর আমি কথা বলি না। কেন তোমাদেরকে সেটা অন্য ব্লগে বলুনি। তো যাই হোক আসলো, আসার পরে বললো, তারপরে রুম রুম তো শুনলো, আমি রুমকে কিছু বলিনি। রুম আমি বললো লাইনেই যে, ছিলাম ও বললো যে আমি কি ওকে হয়েছে? বলছি যে না, আমি ওর সাথে ফোনে কথা বলতেছিলাম, ও আমাকে বললো, আমি বললাম কী হয়েছে? ও বললো যে একটা তেল চাচ্ছে, কী করবো? আমি বললাম যে না দিবি না, কারণ হচ্ছে আগে টাকা পাই, আগের টাকাটা দিবে তারপরে, কারণ বাকিটা বেশি বাকি হয়ে গেলে আমারও মাল করতে অসুবিধা হয় দোকানে, কত বাকি দিব, এই জন্য ওকে বললাম যে না বল। তো যাই হোক এই কথাটা ও বলছে, তো ও বললো আমাকে বলতে, তার আমি বললাম প্রচণ্ড পরিমাণে খেপে গেছে, খেপে গিয়ে বলে কয় লাখ টাকা পায়, কয় লাখ টাকা পায়, বুঝছো? এরকম নিয়ে কথাবার্তা। তারপর যাই হোক এক রাস্তা দিয়ে যাচ্ছিলো, আবার বাড়িতে আসলো, রুমের মাকে কী জানি বলতেছিলো, আমি তখন দোকানে খরচা দিচ্ছিলাম। তারপরে আসলাম এদিকে, যাই হোক এক কথা দুই কথায় ভালোই তর্কাতর্কি লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে ক্যাচাল লেগে গেছে। এখন ওগুলো বলবো না, মানে অশ্লীল ভাষায় প্রচণ্ড গালাগালি আমিও দিছি, আমাকেও দিছে, এরকমই ব্যাপার। তো তারপরে হচ্ছে রুম তো বাজারে মালটা না করে চলে আসলো, আসার পরে তারপরে তো আবার ওর সাথে ঝামেলা লাগছে, বুঝছো? মানে কী বলবো, একবারে বিধিকিচ্ছা ব্যাপার। তো যাই হোক গাইস, আসলে মেন মুদ্রা কথা, এটা তো আমার বাড়ি না, রুমের সাথে আমি থাকি। তোমরা যে এতদিনে ভালো মতনই বুঝছো, যারা যারা আমার ব্লগ দেখো বুঝতে পারছো যে কী ব্যাপার। যে আমি তো এখানে থাকি, আসলে আমি এখানে থাকি এই জন্যই যে আজকে রুমের সাথে আমি প্রায় 23 বছর ধরে মিশতেছি, ঠিক আছে? 23 বছর মানে তখন আমরা ছোটো ছোটো ছিলাম, দুজনেই ছোটো ছোটো ছিলাম, তখন থেকেই মিশি। এবার হচ্ছে মানে কী বলবো, 23টা বছর বুঝতে পারতেছো অনেকটা। 23 বছর মানে সামান্য কথা না, 23 বছর মানে অনেক কিছু। কিন্তু আজকে আমরা দুজন দুজনকে যতটাভাবে চিনি, মানে মানে আমরা এখন মানে একজনকে আরেকজনকে মানে নিজের থেকে বেশি চিনি, এমনটা চিনি। এবার কোনো একটা মানুষের কী হয়, বন্ধুত্বের থেকেই ভালোবাসা হয়, ঠিক সেরকমই রুমের আর আমারও। আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি, খুব মানে জীবন দিয়ে ভালোবাসি একজন অপরজনকে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো শুধু শুধু আমার বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে এখানে পড়ে থাকি না রুমের জন্য। গাইস তোমাদেরকে মানে কী বলবো, বলে ভাষায় বোঝাতে পারবো না। আমি যে এখানে থাকি, আমার বাড়ির লোকের সাথেও আমার প্রচণ্ড আমি আজকে পরিমাণে ওকে প্রচণ্ড বললাম, পরিমাণে তো ওখানে কী করতে আসে? ওর বাড়ি থেকে থাকার জায়গা নেই, বাড়ি থেকে খাওয়া নেই, কী করতে আসো? ওর বাড়িতে কি মানে বাড়িও আমি নেই? আমি যে এখানে থাকি সেই জন্য আমার বাড়ির লোকের সাথে আমার প্রচণ্ড পরিমাণে ক্যাচাল ঝামেলা। আমার বাবু এমনকি আমার সাথে কথাও বলে না ঠিকঠাক করে। তোমাদেরকে কী বলবো আর, বুঝছো? সবাই এসে আমাকে একটা প্রশ্ন করে, কী রে তুই দিনের দিন এত শুকায় যাচ্ছিস কেন, শুকায় যাচ্ছিস কেন? মানুষের শুধুমাত্র কোনো এক কারণে শুকায় না গাইস, বুঝছো? মানসিক টেনশনে আমার দুই দিক থেকে আমার একদম শেষ অবস্থা। কিন্তু রুমের সাথে তবুও থাকি কিসের জন্য, ভালোবাসি সেই জন্য। তোমাদেরকে বললেও তোমরা বুঝবা না যে ভালোবাসা কী, ভালোবাসা দু মেয়ে মেয়ে ভালোবাসা, খারাপটা ভাববা, তোমরাও ভাববা খারাপটা, কিন্তু এখানে খারাপের কোনো কিছু নাই, বুঝছো? আমরা যে আজকে দুজন দুজনের সাথে 23টা বছর ধরে মিশছি, বা 23 বছর ধরে দুজন দুজনকে যতটা চিনি, বুঝলা? মানে কী বলবো তোমাদেরকে, তোমাদেরকে না, তোমাদের হাতেই আমরা যে দুজন দুজনের সাথে মিশছি, কী করে কী হয়েছে না হয়েছে তোমাদের সবটা বলবো। কালকের থেকে আর এরকম ব্লগ করবো না যে কী রান্না করতেছি কী খাচ্ছি, না সেটা করবো, করবো না, না করবো মাঝে মাঝে, বুঝছো? যেটা মাঝে মাঝে এদের বলবো। গাইজের সাথে একটু গল্প করবো, আমাদের ব্যাপার কি, বন্ধুত্বটা নিয়ে শুধু করে আর বলবো। আমরা যে ব্লগটা শুধুমাত্র খুলছি মানুষের যে টাকা পয়সা রোজগার করার জন্য, হেন করার জন্য, দেনার জন্য, সেটা কোনো মেনলি ব্যাপার না। আসলে মেন উদ্দেশ্যই আমাদের ব্লগটা খোলার উদ্দেশ্যটাই এটাই যে আমরা কে, কী ব্যাপার, আমরা দুজন একসাথে কেন থাকি, সেই জিনিসটাই জানাতে চাই। সেই জন্যই আমরা ব্লগটা মানে এই চ্যানেলটা খোলা হয়েছে। তো যাই হোক গাইস, কালকের থেকে এই চ্যানেলে হয়তো আর জানি না কবে ব্লগ এসে ছাড়বো আমি, কিন্তু কালকের থেকে আমি আর রুম আমরা যে 23 বছর আগে থেকে কী করে মিশছি, কী করে আমাদের বন্ধুত্ব, কী করে আজকে আমরা 23 বছর ধরে কোন যুদ্ধ লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছি, সেটাই তোমাদের কালকে থেকে বলবো। তারপরে তোমরা দেখবা যে আমাদের রাস্তাটা সহজ নাকি কঠিন, খুবই কঠিন। আমরা যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি না, খুবই কঠিন রাস্তা। রুমের কাছে কত না জানি না, আমার কাছে খুবই কঠিন এই রাস্তাটা ছিল। আর এর জন্য যে আমি কী করছি আর কী করি নি মানবো না, ও অনেক করছে, মানে ও যাকে তো করছে আমি তোমাদের ভাষায় বুঝাতে পারবো না। আর ও যে আমাকে কতটা ভালোবাসে, আমি শুধু শুধু আমার নিজের বাড়িঘর এত আরাম স্বাচ্ছন্দ্য সব কিছু ছাইড়ে এখানে তার এমনি এমনি করে থাকি না, তো সেই সম্পূর্ণটাই তোমাদের কাছে তুলে ধরবো। তখন তোমরা নিজেই বিচার করে দেখো, হ্যাঁ, যে যে ভুল করছি বা ঠিক করছি বা কি তোমাদের হাতে দিব। আজ পর্যন্ত কোনো ব্লগার হয়তো এই কাজটা করে নাই, যে চুপ করে কথা বলো। কোনো ব্লগার হয়তো এই কাজটা করে নাই, আমি তোমাদের হাতেই তুলে দেবো। আর তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটা চাবো যে না, যেটা করতেছি সেটা ভুল নাকি ঠিক, সেটা তোমাদের কাছেই দিব। আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে হবে। বিয়ে মানে কি জীবনের একটা শেষ সিদ্ধান্ত? বিয়ে মানে কি সব কিছু মেন মানে কি বলবো আর? মানুষের মধ্যে কি বিয়ে, শারীরিক রিলেশন এগুলাই কি শেষ? এর ঊর্ধ্বে কি কোনো কিছু থাকে না? তোমরাই বলো তো, এর ঊর্ধ্বে কোনো কিছু থাকে কি থাকে না? মানে বিয়ে করলেই জীবন তো জীবন, বিয়ে না করলে জীবন বৃথা।
ভালোবাসা মানেই কি খারাপ দিকেই যেতে হবে? আর দুইটা মেয়ে যখন দুজনকে ভালোবাসে তার মধ্যে কি খারাপটা থাকে? তাদের মধ্যে কি চাহিদাটা পূরণ হয় বলো তোমরা? দুইটা মেয়ের মধ্যে কি চাহিদা পূরণ হয়? দুইটা মেয়ের মধ্যে যদি কোনো ভালোবাসা থাকে না, সেটা শরীরের ভালোবাসা থাকে না, আত্মার ভালোবাসা থাকে। তো যাই হোক, এটা জানি না কে বুঝবে বুঝবে না জানি না। তো যাই হোক গাইস, একদমই ভালো লাগতেছে না ব্লগটা, আর বাড়ি না, ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস। নেক্সট ব্লগে কিছুটা বলার চেষ্টা করবো।